আসুন টমেটো বড়ি দিয়ে বেতো শাক রান্না করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে বেতো শাক বড়িগুলোকে ভালো করে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। তারপরে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ তেলের উপর দিয়ে দিলাম। এটাকে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার উপর একটু নুন, একটু হলুদ দিয়ে দিতে হবে। এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে শাক, বেগুন, আলু একসঙ্গে কেটে রেখে ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের ওপর। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিতে হবে। কোনো রকম জল দেবেন না, শাক থেকে প্রচুর জল বার হবে, সেই জলেই রান্না হয়ে যাবে। ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে দিলাম। এটা একটু ধিম আঁচে রান্না করতে হবে, খুব ধিম আঁচে না, তাহলে শাকের রঙ আবার পাল্টে যাবে। মিডিয়াম আঁচে রান্না করতে হবে। ঢাকা খুলে জলটা শুকিয়েছে কি দেখে নিলাম। জল এখনও শুকায়নি, এখনও ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে। জল শুকিয়ে বেগুন, আলু সব সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিতে হবে। এই পর্যায়ে টমেটোটা দিতে হবে। টমেটোটা আগে দেওয়া যাবে না, কারণ আমার মনে হয় টমেটো আগে দিলে সবজি সেদ্ধ কম হয়, ওই জন্য পরে দিয়ে নিলাম। এখন সব সবজি সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। শাকেরও জল কমে এসছে। শাকের জলটাকে একদম ভালো করে শুকিয়ে মাখা মাখা করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে। সব সবজি এবং টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে, জল শুকিয়ে গেলে, এই পর্যায়ে বড়ি ভাজাটা ছোট ছোট করে ভেঙে কুচি করে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে। খুব জল থাকলে তরকারিটা খেতে ভালো লাগবে না, ওই জন্য জলটাকে ভালো করে শুকিয়ে নাড়াচাড়া করে শুকিয়ে একদম মাখা মাখা শুকনো শুকনো করে নিতে হবে। শুকনো শুকনো মানে এই নয় যে একদম ভাজা ভাজা, গা মাখা মতো থাকবে, একটু মাখো মাখো থাকবে। এরপর যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 1 মিনিট মতো ঢাকনাটা রেখে তারপর ঢাকনা খুলে আবার ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে ভালো করে জল শুকিয়ে এসেছে কিনা, জল পরিয়ে এসেছে কিনা দেখে নিতে হবে। জল কমে আসলে, মাখো মাখো হয়ে গেলে আবার শাকটা একবার ঢেকে দিতে হবে। ঢাকনাটা খুলে দেখে নিতে হবে শাকটা হয়েছে কিনা। ঢাকনাটা খুললেই বোঝা যাবে যে শাকটা রেডি হয়েছে কিনা। সব সবজি সেদ্ধ হয়ে যাবে, টমেটো, আলু, বেগুন সব মাখো মাখো হয়ে যাবে, তাহলেই বোঝা যাবে যে শাকটা হয়ে গেছে। হয়ে গেছে আমার টমেটো বড়ি দিয়ে বেতো শাক রান্না। এইভাবে করে দেখবেন। হয়ে গেল আমার টমেটো বড়ি দিয়ে বেতো শাক রান্না। এইভাবে করে দেখবেন, খেতে ভালো লাগবে।